ওই তোরা তাড়াতাড়ি আয়, গরু রাখাল ঘুমাই আসছি। এই সুযোগে আমরা ফটাফট গরু নিয়ে চলে যাব। ওস্তাদ, আপনি একদম ঠিক কথা বলেছেন। অনেকদিন হলো গরুর রান খাই না, আজকে মজা করে গরুর রান খাবো। মুরগির মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি। আজ গরুর রান খাবো, আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে খাবো। আহ, মজাই হবে। আরে বলদের ঘরে বলদ, ওইটা ছাই না, ওইটা হচ্ছে ফ্রাই, রানের ফ্রাই। ওই তো ওইটাই, গরুর রান দিয়ে ছাই বানিয়ে খাবো। ওই তোরা চুপ থাক, এখানে দাঁড়িয়ে বেশি কথা বলা যাবে না, তাড়াতাড়ি গরু নিয়ে পালাতে হবে। ওস্তাদ, আপনি একদম ঠিক বলেছেন, চলেন তাড়াতাড়ি গরু নিয়ে পালিয়ে যাই। No, 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 no. কি ব্যাপার, খামারে গরু হাম্বা হাম্বা করতেছে, গিয়ে দেখে আসি তো। আরে শিয়াল, শিয়াল খামার থেকে গরু নিয়ে যাচ্ছে। ওই ধর 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 ধর, শিয়াল খামার থেকে গরু নিয়ে চলে যাচ্ছে রে। ওই কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমার খামার থেকে শিয়াল গরু নিয়ে চলে গেল। ধর ধর ধর, শিয়াল গুলারে ধর 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 ধর, ওই কে কোথায় আসো রে। শিয়াল গরু নিয়ে চলে গেল রে, কে কোথায় আসো, লাঠি সোটা নিয়ে আসো, তাড়াতাড়ি দৌড়াতে হবে। তারপর শিয়াল গুলোরে দৌড়ে গাছের সাথে বেঁধে পিটাতে হবে। ওস্তাদ, আজকে মরতে মরতে অল্পের জন্য বেঁচে গেছি, অল্পের জন্য ধরা খাইনি। আজকে যদি আমরা ধরা খাইতাম তাহলে আমাদের হাড্ডি একটাও আস্ত থাকতো না, সব ভেঙে চুরমার করে দিত। দৌড়াতে দৌড়াতে খিদে লেগে গেছে। তোরা দুইজন যা, গরুর একটা রান নিয়ে আয়, জ্বলন্ত আগুনে গরুর রান পুড়িয়ে খাবো। ঠিক আছে ওস্তাদ, আপনি এখানে থাকেন, আমরা গরুর রান নিয়ে আসি। শুধু তুই কি পুরা পুরা গান পাচ্ছিস? পাচ্ছি, আমার মনে হচ্ছে মাংস পুরার গ্রান। মাংস পুরার গ্রানের মতো হলেও এইখানে মাংস পুরাবে কে? আমার মনে হচ্ছে গ্রানটা এই দিক থেকে আসতেছে। তাহলে চল তো গিয়ে দেখে আসি। শুধু আমরা যদি মাংস পোড়া খেতে পারতাম তাহলে কত ভালো হতো। মাংস পোড়া অনেক স্বাদ, আমি অনেক আগে একদিন খাইছিলাম। চেষ্টা করলে আমরাও মাংস খেতে পারবো। বলিস কি, চেষ্টা করলে আমরাও মাংস খেতে পারবো? তাহলে চল একবার চেষ্টা করে দেখি। ওরা যেহেতু গরুর একটা রান পুড়াচ্ছে, তার মানে আশেপাশে আরো রান আছে এবং গরুর মাংস আছে।
চল আমরা আশেপাশে একটু তালাশ করে দেখি কোনো গোস্ত বা মাংস পাই নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল তাহলে যাই, দেখি যদি তুই এক টুকরে মাংস পাই। অনেকদিন হলো মাংস খাই না। শুধু এইদিকে তোর তোজা 3টা রান পড়ে আছে। হাসাই তো, ওরে আমি না বললাম আশেপাশে তালাশ করলে আমরা মাংস পেয়ে যাব। ওই তাড়াতাড়ি চল, শিয়ালরা আবার চলে আসতে পারে। তাড়াতাড়ি রান নিয়ে চলে যেতে হবে। গরুর রান পুরানো সেই স্বাদ। উস্তাদ, আপনি একদম ঠিক বলেছেন, সেই স্বাদ। তাজা গরুর রান পুরানো সেই স্বাদ। সেই স্বাদ, এত স্বাদ পুরানো মাংস আগে জানতাম না। উস্তাদ, খাইতে খাইতে পেট ভরে গেছে, চলেন এখন সবাই মিলে একটা ঘুম দেই। হরে, খাওয়া বেশি হয়ে গেছে, একটু ঘুম দিলেই ভালো লাগবে। আমি তাইলে শুয়ে পড়লাম। No, 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 no. আরে, বাঘের কাছে গরুর রান, ব্যাপারটা কেমন কেমন মনে হচ্ছে। আজকে আমার খামার থেকে গরু চুরি হলো, তাহলে কি আমার গরুর রান বাঘে নিয়ে যাচ্ছে? আমি যদি বাঘ দুইটারে ধরতে পারি তাহলে আসল খবর বের করতে পারব। আমি তাড়াতাড়ি করে রশি নিয়ে আসি, রশি এনে বাঘ দুইটারে বেঁধে তারপর মারতে হবে। মার খেলে বাঘের পেট থেকে সুরসুর করে সব সত্য কথা বের হয়ে যাবে। বল, আমার খামার থেকে জীবনে আরো গরু চুরি করবি? রাখাল ভাই, আমাদের কোনো দোষ নাই, আর আমরা কোনো খামার থেকে গরু চুরি করি নাই। আমরা মাংস আনছি শিয়ালদের আস্তানা থেকে। কি, তোরা শিয়ালদের আস্তানা থেকে এই রান চুরি করেছিস? আমরা এই রান শিয়ালের আস্তানা থেকে চুরি করছি। আমরা হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম 3টা শিয়াল গরুর রান পুরা দিয়ে খাচ্ছিল। পরে আমরা শিয়ালের আস্তানা থেকে একটা রান চুরি করে নিয়ে এসেছি। আমাদের কোনো দোষ নাই, আমরা একদম নিরপরাধ। আমাদের তো অনেক মেরেছেন, এবার আমাদের ছেড়ে দেন প্লিজ। তোদের ছেড়ে দিব, তবে তার আগে আমাকে শিয়ালের আস্তানায় নিয়ে চল। No, 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 no. রাখাল ভাই, এবার তো আমাদের ছেড়ে দেন।
ওদের ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোরা দুইজন এখন শিয়ালদেরকে মারবি, মারতে মারতে শিয়ালদের হালুয়া টাইট করে ফেলবি, তবেই তোদের ছেড়ে দিব।